আমাদের এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়েছিল হাঁটু ব্যথা নিয়ে। সেখানে আমাদের দর্শকরা কিছু প্রশ্ন করেছেন, জি। সেগুলো আপনার সামনে তুলে ধরতে চাই। কে এম শহীদুজ্জামান লিখেছেন, হাঁটুর হাড় ক্ষয় হচ্ছে, ডাক্তার আর্থো ফ্লেমো মেক্স আলকানুল ও সেকলো খেতে বলেছে। 1 সপ্তাহ ধরে খাচ্ছি কিন্তু কোনো উন্নতি মনে হচ্ছে না। হাঁটলে হাঁটুতে কড়মড় করে, সারাক্ষণ শোলানো ব্যথা থাকে, এখন কি করণীয়? হ্যাঁ, ধন্যবাদ দর্শক। খুবই প্রাসঙ্গিক কোশ্চেন। আসলে আমরা এই ধরনের প্রচুর রোগী পাই যারা দীর্ঘদিন থেকে ওষুধ খাচ্ছে কিন্তু সমস্যাটার সমাধান হচ্ছে না। অ্যাকচুয়ালি ওনার যে হিস্ট্রি তাতে মনে হচ্ছে যে জয়েন্টের ভিতরে যে জয়েন্ট স্পেস থাকে সেটা কমে গেছে এবং জয়েন্টের ভিতরে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেটা আমাদের গাড়ির চাকার মতো গ্রিজ থাকে, আমাদের জয়েন্টের ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে আমাদের মুভমেন্টটাকে ফ্যাসিলিটেট করার জন্য। এই ফ্লুইডটা কমে যাওয়াতে ওনার এই কটকট শব্দ বা আমরা এটাকে ক্রিপিটেশন বলি মেডিকেল ভাষায়। তো এই সাউন্ডটা হচ্ছে শুধুমাত্র ওখানে ফ্লুইডটা কমে যাওয়া বা জয়েন্ট স্পেস রিডিউস হওয়া। এই জিনিসটাকে ঠিক করার জন্য আসলে শুধু ওষুধের সমস্যার সমাধান হবে না। আমরা ওনাকে বলবো যে একটু সমন্বিত চিকিৎসা লাগবে। সেক্ষেত্রে কিছু ওষুধ, সাপ্লিমেন্ট, ফিজিওথেরাপি, এক্সারসাইজ, কিছু কিছু ক্ষেত্রে যদি ফ্লুইডটা বেশি কমে যেয়ে থাকে আমরা অনেক সময় ভিস্কো সাপ্লিমেন্টেশনের কথা বলি। ইনজেকশন আকারে ওখানে এক ধরনের জেলি লাইক সাবস্টেন্স দিয়ে দেওয়া হয়, সেটা দিলে ফ্লুইডটা বাড়ে। তো এই ক্ষেত্রে আমি বলবো দেরি না করে একটু নিকটস্থ আরেকজন চিকিৎসকের পরামর্শ নিতে পারে বা ওই চিকিৎসকের কাছে ফলো আপে যেতে পারে যে আমি এটাতে আমার ইমপ্রুভমেন্টটা খুব স্লো হচ্ছে বা হচ্ছে না, আমি পরবর্তী স্টেপ কী করতে পারি। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যে এই ক্ষেত্রে ফিজিওথেরাপির রোলটা অনেক বেশি। তো উনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞেরও পরামর্শ নিতে পারে, যেটাতে ওই ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি নিলে উনি অনেক দ্রুত এটা থেকে একটা রেজাল্ট পাবে। স্যার, আমাদের আরেকজন দর্শক সারোয়ার লিটন লিখেছেন, আমার বয়স 50 বছর, আমি দীর্ঘক্ষণ বসে থাকলে হাঁটুতে ব্যথা হয়, কি করতে পারি? ধন্যবাদ দর্শক। আসলে 50 এই এজটা আসলে আমাদের ডিজেনারেটিভ চেঞ্জের বয়স। এই সময় আমরা দীর্ঘক্ষণ বসে যখন থাকি, বসা থেকে উঠে হাঁটতে যাই, আমাদের সারাউন্ডিং মাংসপেশি, লিগামেন্টগুলো, হাঁটুর চারিদিকে যে মাসেলগুলো রয়েছে সেগুলো অনেক সময় স্টিফনেস গ্রো করে, শক্ত হয়ে যায়। কিছুক্ষণ হাঁটলে অনেক সময় ব্যথাটা কমে আসে। এক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ ওনাকে হেল্প করতে পারে। এছাড়া দেখা যায় যে এই এজে আমাদের কারো ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, সেই কারণে অনেকের খুব ডায়াবেটিসের কারণে আমরা হাঁটতে বলি, সেই হাঁটার পরিমাণটা যদি অনেক বেশি হয়ে যায়, একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, তার বেশি হাঁটলেও সমস্যা। সেক্ষেত্রে তার এই ইরোশনটা একটু আর্লি হয়। তো আমি বলবো যে একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিবে যে অ্যাকচুয়ালি কেন তার ব্যথাটা হচ্ছে, সেটা কি অস্টিওআর্থ্রাইটিস এই কারণে নাকি আদার্স কোনো কারণ আছে। কারণ অ্যাবাভ 50 হলে আমাদের এই ডিজেনারেশনগুলো বেশি আমরা দেখতে পাই। সো এটাকে ইগনোর না করে একজন চিকিৎসকের পরামর্শ নিতে বলবো। ধন্যবাদ স্যার।